এরপরে প্রশ্ন হলো, ফরজ নামাজ শেষে মুনাজাত বা সুন্নত নামাজের চেয়ে তাসবির গুরুত্ব বেশি, এটা জানার পরও স্বয়ং ইমাম সাহেবরা কেন সুন্নত আমল করে না? ইমাম সাহেবরা নামাজের পরে দোয়া জিকির গুলা করে না, আপনি কিভাবে নিশ্চিত হয়ে গেলেন ইমাম সাহেবদের বিরুদ্ধে এরকম লেগে গেলেন? ইমাম সাহেবরা হয়তো করে, আপনি শুনেন না, কারণ ফরজ নামাজের পরে দোয়া জিকির গুলো তো আস্তে আস্তে করতে হয়। আর যদি ইমাম সাহেবরা না করেন তাই বলে সেটা কি হয়ে যাবে না সুন্নতের খেলাফ হয়ে? আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 5 ওয়াক্ত নামাজের পরে অনেকগুলো দোয়া জিকির করতেন। আমরা সুন্নাহ ফাউন্ডেশন থেকে আরো বিভিন্ন প্রতিষ্ঠান থেকে ছাপায় সেগুলো দিয়ে দিছে, কার্ড করে ব্যানার করে মসজিদে টাঙায় দিছে। আস্তাগফিরুল্লাহ 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 আল্লাহুম্মা আনতাস সালাম, এগুলো বলা কি সুন্নাত। এই সুন্নাতটা আমাদের সমাজে জিন্দা করতে হবে। অনেক সময় মানুষ নামাজ পড়ে সুন্নাত পড়ে চলে যায়, সুন্নাতগুলো আমল করে না। ইমাম সাহেবদের উচিত এগুলো মানুষকে শেখানো, বলা, বুঝানো। করবেন তো ইনশাআল্লাহ? ইমাম সাহেবদের বিরুদ্ধে ফতোয়া না দিয়া ওনাদেরকে উৎসাহ করবেন যে হুজুর এই যে সুন্নাতটা আছে এটা একটু আপনি প্রচার করেন, বলেন, একটু বুঝাবেন, ইনশাআল্লাহ ওনারা করবেন।